রয়্যাল কেক পুনর্কথা আলোচনায় আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। আজ আমি এসেছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের অতিথি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ডক্টর হাসনাত আলী। আমরা হাসান সাহেবের সাথে কথা বলবো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। হাসান ভাই, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। জানি আপনি শিক্ষকতা করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে দীর্ঘদিন আপনি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আইবিএ খুব যারা মেধাবী ছাড়া এখানে কেউ আসতে পারে এবং শিক্ষকতা করতে পারে না। তো সেই জায়গাতে বলতে যে বর্তমানে একটা কথা আছে যে ইদানিং যে শিক্ষা ব্যবস্থাটা খুবই বিতর্কিত, বলা হচ্ছে যে শুধুমাত্র বিশেষ নির্ভর হয়ে পড়ছে, এটা থেকে বের হয়ে আসার কথা বলা হচ্ছে। আবার এই যে বেকারত্ব যে ভয়াবহ রূপ দেখা দিয়েছে, এখান থেকে বের হয়ে আসার জন্য কর্মমুখী শিক্ষা, বিশেষত কারিগরি শিক্ষার কথা বলা হচ্ছে। তো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো সুযোগ থাকবে কিনা? দেখেন, কর্মমুখী, জীবনমুখী, বাস্তবধর্মী এই বিষয়গুলো আমার কাছে খুব বেগ মনে হয়। আপনার কথা হলো আপনি দক্ষতা অর্জন করবেন, সেই দক্ষতা আপনার স্ব কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। আপনি কর্মমুখী হবেন, আপনি মানব সম্পদে পরিণত হবেন। আপনি ইঞ্জিনিয়ার হলেন, প্রশাসনে চাকরি করছেন কেন? আপনি কৃষিবিদ হয়েছেন, মাঠের কৃষকরা সহযোগিতা পায় না, আপনি তাদেরকে পুলিশ বানাচ্ছেন কেন? আমাদের সমস্যাটা যে জায়গায় আমরা শিখাই, কিন্তু আমার যে অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটি আমার নিজস্ব জায়গায় কাজে লাগাই না। আপনি সাংবাদিকতা বাদ দিয়ে রাজনীতি করতে চান, করতেই পারেন, কিন্তু আপনার তো স্বাচ্ছন্দ্যের জায়গা হওয়ার কথা ছিল সাংবাদিকতা। আমি একজন শিক্ষক, আমার স্বাচ্ছন্দ্যের জায়গা হলো আমার শ্রেণীকক্ষ। তা আমি যখন শিক্ষকতা বাদ দিয়ে যখন ফুল টাইম পলিটিশিয়ান হয়ে যাই, শুধু আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমি আগেই বলেছি আমি সবচেয়ে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি শিক্ষক হিসেবে। আমার বাবা শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক, আমি শিক্ষক, আমার ভাই শিক্ষক, আমার দুই চাচা শিক্ষক। শিক্ষকরা মেধাবী হবে এবং তারা মেধার চর্চা করবে, মেধার লালন করবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের বিশ্ববিদ্যালয় হবে এবং এখানে অবশ্যই কি সাবজেক্ট হবে বড় কথা নয়, তাকে যেন দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়, সেই নিশ্চয়তাটুকু আমরা দিতে চাই দেশবাসী।